আসসালামু আলাইকুম সবাইকে। ফজরের পরপর চলে আসলাম একটা সুন্দর পরিবেশের ভিতরে। এখানে আমার ফ্রেন্ড আছে, ও কিছু ছেলেপেলেদের এক্সারসাইজ করায় সকালে, প্রতিদিন সপ্তাহে 5 দিন সকালে এক্সারসাইজ করায়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর কি। তো আমি সেইখানে অ্যাটেন্ড করলাম। খুবই সুন্দর একটি পরিবেশ এখানে। আমাদের কিছু মানে বড় ভাইও আছে, আমাদের এক বড় ভাই আছে এবং বাকি সবাই আমাদের ছোট। তাদের এক্সারসাইজ করাচ্ছেও, যেটা খুবই একটা ভালো পদক্ষেপ। এখানে স্ট্রেচিং চলতেছে। এই ভাই আপনার সব দেখে পড়েছে। শীতকালে স্ট্রেচিং করে নেওয়া ভালো, আমাকে দেখা টান লাগে না। ওইদিক ফেরেন। এই ভিতরটা ঢুকে এই পাশে এইভাবে ঢুকে এইভাবে এই পা এদিক যায় বসে। ও আচ্ছা আচ্ছা এইভাবে ব্লক মারো তো বুঝি না। ব্লক দিয়ে দেখো না এটা লাগিয়ে দিন। এটা পুল আপের জন্য সেটআপ রেডি করা মানে হচ্ছে। কেমন টান টান লাগতেছে ভাই। কোন জায়গা? ওই স্ট্রেচিং করাইছো না শীতকালে? এই ওর টান গ্রোইং, এইটা কর, এই যে গ্রোইং কর। ওরম না, ওরম না। আমাদের না এটা আজকে আর উসুম না। ও উঠাও লাফাও ভালো লাগে। এই যে না এই তো বইছি এইভাবে না না জিনিসটা পুল 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 ধরো 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 ধরো। এই এই ওঠো। নাইস। হাতার টু ওয়াইড হবে। হাতার এটা মনে হয় আমি পারবো। এটা আমি 10টা 1 আস্তে 2 আস্তে 3 4 5 এই মুহূর্তে আমি বাসায় আসলাম। সকাল থেকে আমি দেখা যাচ্ছে 3টা ডিম খাইছি, আর এখন আমি 80 গ্রাম সয়াবিন খাবো। সয়াবিন বলে অনেকে, অনেকে সয়া চাং বলে। তো সয়াবিন হচ্ছে একটা বড় মাপের একটা প্রোটিনের সোর্স আর কি। মানে 100 গ্রাম সয়াবিনে 52 গ্রামের মতো প্রোটিন থাকে। তো দামেও অনেক কম, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেকে দেখা যাচ্ছে সয়াবিন পছন্দ করে না। তো আমিও বেসিক্যালি সয়াবিন পছন্দ করি না। সয়াবিন খাবারটার স্বাদ খুবই বাজে, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বাজে খাবার সয়াবিন। তো এটা খাওয়ার অনেকে অনেক পদ্ধতি দেখাইছে। তো আমাকে আমার বন্ধু ব্লিন্ড করে খাইতে বলছে, যেটা আমার জন্য সহজ মনে হয়, যে ব্লিন্ড করে একবারে গিলে খাইয়ে ফেলতে। তো সেইভাবেই খাবো আর কি। এটা আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়েছে। আসলে সয়াবিন অনেকে বলে যে মুরগির মাংসের মতো খাইতে, বা মাংসের মতো লাগে রান্না করে খাইতে। আমি খেয়ে দেখছি, আমি খাইতে পারি না কোনোদিন। সয়াবিন আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার। কিন্তু যেহেতু এটাতে প্রোটিন আছে, আর আমার প্রোটিন দরকার, এবং আমার বাজেট খুবই লিমিটেড, কম, সেই কারণে আমার এটা খাইতে হবে, কিছু করার নাই। এই হচ্ছে শেকটা বানানো খুবই সহজ। এটার ভিতর রেসিপি কী কী দেওয়া আছে এটা আমি আপনাদের বলতে পারবো না। এটার ভিতর সয়াবিন আছে, আর এইটা একেবারে সয়াবিনের যে বাজে গন্ধ আছে ওইটা থাকবে না। আর বলতে পারবো না কেন, এটারও একটা কারণ আছে। বলতে পারবো না তার কারণ, এটা আমাকে একজন শিখাইছে, আর যেহেতু তার কাছ থেকে আমি অনুমতি নিই নাই, এই কারণে আমি ভিডিওতে ইউজ করতে পারবো না। আর অনেকেই দেখা যাচ্ছে এটা জানে, কিন্তু যে কিভাবে সহজে খাওয়া যায় অনেকেই জানে, কিন্তু দেখা যাচ্ছে বড় বড় ইউটিউবার যারা আছে, তাদের বিভিন্ন রকম প্রোটিন শেকের ব্র্যান্ড স্পন্সর করে তাদের, যে কারণে তাদের আসলে চাইলেও তারা বলতে পারে না। হ্যাঁ, এটা বাস্তবতা যে তারা চাইলে বলে না। কারণ আপনার এখানে খরচ হয়েছে মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা, 60 থেকে 8 টাকা খরচ হয়েছে, এবং বা ওরকমই ধরলাম 10 টাকাই খরচ হয়েছে। এইখান থেকে আপনি 41 গ্রামের মতো আমি প্রোটিন পাই।
তো এটা আসলে এই 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 রহস্য যদি মানুষ জানে তাহলে দেখা যাচ্ছে বড় বড় যেসব ব্র্যান্ড আছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে তারা স্পন্সর করে এবং স্পন্সর করার পর এবং প্রোটিন শেক খারাপ না, যারা ভে প্রোটিন বা অন্যান্য কিছু খান এটা খারাপ না, এটা খুবই ভালো এবং এটা মাসেল অ্যাবজর্ব করে দ্রুত, কিন্তু আমারও তো বাজেট নাই, এটা সত্যি। এই হচ্ছে আমার ফার্ম। আমার প্রতিদিন দিনে 2 বার এখানে সময় দেওয়া লাগে। এটা হচ্ছে আমার দুপুরের খাবার প্লাস প্রি ওয়ার্কআউট মিল, মানে ওয়ার্কআউটের আগে আমি যে খাবারটা নিই। তো এখানে আছে ভাত, আর আছে রূপচাঁদা মাছ আর শাক, যেটাতে একটু ফাইবার আছে, আর অতিরিক্ত প্রোটিন খেলে অবশ্যই ফাইবারের দরকার পড়ে, আর আছে কবুতরের মাংস। তো এইটা খেয়ে মিনিমাম 3 ঘন্টা পর, কারণ 3 ঘন্টা লাগবে আমার এটা ডাইজেস্টের জন্য, মিনিমাম 3 ঘন্টা পর আমি ওয়ার্কআউট। আচ্ছা কি মারবা? কি মারবা আজকে? বেশি মাইগ্রেন নাই, ডেডলিফট আর রোমানিয়ান ডেডলিফট, এই রকমের ডেডলিফট, আর হচ্ছে কার্ল করবো, লেগ কার্ল, আর 4 আর্মস বেসিক পেই। হাইপার এক্সটেনশন ওয়ার্ম আপ করে দেবো। ড্রেসিং এর কোনো ফাঁকি দেওয়া যাবে না, ম্যাক্সিমাম টাইম লাগে স্ট্রেচিং এ ফাঁকি দেওয়া যাবে। নাম কি ভাই?
চিকেনটা অত ভালো না। তো এই হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট মিল। এখানে আছে 4টা ডিম এবং এটাই হচ্ছে আমার রাতের খাবার। এখানে আছে 4টা ডিম, যেখান থেকে 24 গ্রামের মতো প্রোটিন পাওয়া যাবে, আর আছে 80 গ্রাম চিকেন ব্রেস্ট পিস, যেখান থেকে প্রোটিন পাওয়া যাবে 22 গ্রামের মতো। তো টোটাল 44-45 গ্রামের মতো প্রোটিন এখান থেকে পাবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।